ওয়ার্ডের ভোট এখানেই হয়, এখানে ভোট সুস্থ ভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে, গন্ডগোল ফেসাদ নাই। মানুষের প্রবণতাটা কমে গেছে যে ভোট কেন্দ্রে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়াই ও শান্তিপূর্ণভাবে কুষ্টিয়া ৪ উপজেলা পরিষদের নির্বাচন উপস্থিতি একেবারেই কম, আবার কোন কোন ভোট কেন্দ্রে চোখে পড়ার মতন। সব মিলে অত্যন্ত নিরিবিলি পরিবেশেই উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে। কুষ্টিয়া জেলার রিটার্নিং কর্মকর্তা আবু আনসার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিজিবি মোতায়েন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোটের দিন শেষে দ্বিতীয় ধাপে কুষ্টিয়া ৪ উপজেলা পরিষদের নির্বাচন আব্দুল মান্নান খান, মিরপুরে আব্দুল হালিম, দৌলতপুরে বুলবুল আহমেদ চৌধুরী বিজয় হয়েছেন। আর ভেড়ামারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিজয় হয়েছেন। মঙ্গলবার ভোট গণনা শেষে রাতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করেন। কুমারখালী উপজেলায় আব্দুল মান্নান খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম জেলানি নজরে মোর্শেদ মোটরসাইকেল প্রতীকে ৪৩,২৮৮ ভোট পেয়েছেন। মিরপুর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দতকলম প্রতীকে তিনি ৭১,৫১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন আনারস প্রতীকে ২৫,৩৪০ ভোট পেয়েছেন। দৌলতপুর উপজেলা পরিষদের প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য রেজাল হক চৌধুরীর ভাই বুলবুল আহমেদ চৌধুরী ৯৭,২৮৯ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান ঘোড়া প্রতীকে ৫,৩৭৬ ভোট পেয়েছেন। অবশ্যই তিনি বিকালে ভোট বর্জন করেন। আর ভেড়ামারা উপজেলা পরিষদের প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীর প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টায় ৪ উপজেলা মোট ৪১৯ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোটের ফলাফল খুবই ভালো হচ্ছে, কোনো গাঞ্জা ফাসাদ কিছু নাই, সুন্দরভাবে ভোট পরিচালনা হচ্ছে। কেমন মনে হলো ভোট? ভালোই। আপনার অনুভূতিটা? না, ভালোই। ইতিপূর্বে ভোট দিয়েছেন? ইতিপূর্বে আগেও তো ভোট দিয়েছেন? জি, সেরকম। এবং আজকের যে ভোটটা হলো তাতে আপনার আনন্দ বা আপনার কাছে কেমন মনে হচ্ছে আর কি? না, ভালোই লাগবে। হ্যাঁ, ভোটারের লোক আসে, মাঠে কাজ কাম করে, সব আসছে। এই যে আমরাই টানছি। ৫ নম্বর ফুলবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। ৩-৪ ওয়ার্ডের ভোট এখানেই হয়, এখানে ভোট সুস্থ ভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে, গন্ডগোল ফেসাদ নাই। আমাদের এলাকার লোক শান্তিপ্রিয় লোক, আমাদের কোনো গন্ডগোল নাই। এবং খুব সকাল থেকে ৮টা থেকে ভোট একটা হয়ে যাচ্ছে, এখনো কোনো অঘটন ঘটি নাই। এবং ইনশাল্লাহ আমাদের এখানে কোন দিনে ঘটবে না, এরকম জায়গা আমাদের এখানে না। খুব ভালো ভোট পোল হচ্ছে। আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং উপস্থিতির সংখ্যাটা আপাতত এখন পর্যন্ত যে হারে হওয়ার কথা সে হারে এখনো হয়নি। তো আমি বিশ্বাস করি যে ৪টি পর্যন্ত যখন সময়, তখন আমার এখানে 50% ভোট বা 60%, 70% ভোট কাস্ট হবে বা পোল হবে, সেটা আমি বিশ্বাস করি। অনেকের এই যে আগে করে যে আগে সব ওই যে সত্যি কথা কি, আগে যেটা দেখছেন যে মানুষের প্রবণতাটা কমে গেছে যে ভোট কেন্দ্রে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এই ধরনের। কিন্তু আমাদেরকে এখন বোঝাতে হবে, আমরা জনপ্রতিনিধি, আমাদের তো সেইভাবে আমাদেরকে মিটিংয়েও বলা হয়েছে যে আপনারা যেটাই করেন আপনার জনগণকে উদ্বুদ্ধ করে সেন্টারে নিয়ে আসতে হবে এবং ভোট দেওয়াতে হবে। তো আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে আমি আমলা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি আমার মেম্বারদের বলেছি, আমি দল করি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার কর্মীদের বলেছি যে সবাই যাতে উদ্বুদ্ধ হয়ে সেন্টারে ভোটটা পোল হয় সে ব্যবস্থা করতে হবে। গত সরকারি নির্বাচন থেকে বা উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি খুবই ভালো এবং সকাল থেকে খুব ভালোভাবে ভোট এখানে পোল হচ্ছে আমরা দেখছি এ পর্যন্ত। এখানে ভালো, আমরা কামিরহাটে, আমার বাড়ি কামিরহাট, এখানে কুশল আমাদের ভোট কেন্দ্র। এখানে মোটামুটি এখন প্রায় 50 পর্যন্ত ভোট পোল হয়ে গেছে। তাতে ভোটে কোনো গন্ডগোল এখানে কোনো কিছু নাই এবং শান্ত এবং সুস্থভাবে এখানে ভোট। হ্যাঁ, ভালো, শান্তশিষ্টভাবে ভালোভাবে ভোট চলছে, কোনো সমস্যা নাই। মোহাম্মদ রফিক,